বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আসিফউদ্দিন সম্রাট, কেন্দ্রীয় সংগঠক, ঢাকা মহানগর দক্ষিণ, জাতীয় নাগরিক পার্টি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঢাকা 7 আসনের জন্য আমি মনোনয়ন সংগ্রহ করেছি। আমি আশাবাদী আমার জাতীয় নাগরিক পার্টি আমাকে মনোনীত করবে এবং শাপলাকলিতে ইনশাআল্লাহ ঢাকা 7 আসনের সর্বত্র তথা বংশাল থানা, কোতোয়ালি থানা, কামরাঙ্গীরচর থানা, লালবাগ এবং চকবাজার থানার 5টি থানাতে এই অঞ্চলের ঐতিহাসিক জনপদগুলোতে অলিগলিতে শাপলাকলি ছড়িয়ে দিতে পারব। আমি নাজিরাবাজার বংশালের ছেলে, আপনাদেরই ছেলে, আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের ছোট ভাই, আমি আপনাদের ভাতিজা। আমি পুরান ঢাকার একদম খাস ঢাকাইয়া। তো এই জনপদের একজন ভূমিপুত্র হিসেবে, আপনাদের সন্তান হিসেবে আমি কাজ করতে চাই সেই সকল মেহনতি মানুষের জন্য, কাজ করতে চাই সেই মজলুম জনপদের জন্য, কাজ করতে চাই যারা মৌলিক অধিকার থেকে বঞ্চিত তাদের জন্য, কাজ করতে চাই যে নদীমাতৃক অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্যে ব্যবসায়িকরা যুগে যুগে শত বছর ধরে যে অবদান রাখছে সেখান থেকে তারা বঞ্চিত তাদের হয়ে কাজ করতে চাই। সেই চকবাজার, সেই লালবাগ, সেই ইসলামপুর, সেই পাটুয়াটুলির অঞ্চলের যে কুলিগুলো আছে তাদের জীবনমান উন্নয়নের জন্যে কাজ করতে চাই। সে সকল মা বোনদের জন্যে যারা এখনও নিরাপত্তাহীনতায় ভুগে, কাজ করতে চাই তাদের জন্যে যারা মসজিদ মাদ্রাসা নিয়ে এখনও শঙ্কিত, এবং আরও কাজ করতে চাই আমাদের হরিজন সম্প্রদায় আছে, আমাদের যাদেরকে আমরা সংখ্যালঘু বলি, সংখ্যালঘু শব্দটাই আমাদের জনপদ থেকে উঠিয়ে নেওয়ার জন্য। আপনারা জেনে খুশি হবেন যে আপনারা অবগতও আছেন যে আমাদের এই অত্র নদীমাতৃক যে অর্থনৈতিক অঞ্চল তথা ঢাকা 7 আসনেই যে ব্যবসায়িক পরিবেশ মণ্ডল রয়েছে সেটা ঐতিহাসিকভাবে কতটা গুরুত্বপূর্ণ। আপনারা এটাও অবগত আছেন যে এই বর্তমান যে আমাদের যে ব্যবসায়িক অবস্থান আছে, লালবাগ, চকবাজার, পাটুয়াটুলি, ইসলামপুর মিলে কামরাঙ্গীরচর পর্যন্ত ঘেঁষা যে ব্যবসায়িক যে অবস্থানটা, সেটা সেই প্রাককালে ব্রিটিশ আমলে অর্থনৈতিক একটা বৃহৎ অর্থনৈতিক অঞ্চল, এই দক্ষিণ এশিয়ার সবচেয়ে বৃহৎ অর্থনৈতিক অঞ্চল হিসাবে পরিচিত। আমি চাই এই বৃহৎ অর্থনৈতিক অঞ্চলটা যেন এশিয়ার অর্থনৈতিক প্রাণকেন্দ্র হিসাবে, নদীমাতৃক অর্থনৈতিক অঞ্চল হিসাবে, একটি পরিবেশ বান্ধব অর্থনৈতিক অঞ্চল হিসাবে ফিরে আসুক। এবং আমাদের সবচেয়ে বড় গর্বের জায়গা যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ঢাকাইয়া সংস্কৃতি। আমাদের ঢাকাইয়া সংস্কৃতি এখন বিলুপ্তির পথে। আমরা ঢাকাইয়ারা বলতে গেলে এখন অনেকটাই হারিয়ে যাবার পথে। আমি সেই পথকে আবার পুনর্জীবিত করতে চাই ঢাকাইয়া ভাইদের সাথে নিয়ে, ঢাকাইয়া ভাষাতে, ঢাকাইয়া সংস্কৃতিতে, ঢাকাইয়া জনপদে গড়ে তোলার জন্যে আমি আপনাদের সহযোগিতা চাই। আমি আপনাদেরই সন্তান। তারুণ্যে নির্ভর এই বাংলাদেশে তারুণদেরকে যদি আপনারাই সহযোগিতা না করেন, শাপলাকলিতে সহযোগিতা না করেন, জাতীয় নাগরিক পার্টির যেই লক্ষ্য যে তরুণদের বিনির্মাণে বাংলাদেশ গড়বে, প্রতিটা অলিগলিতে তারুণদের ক্ষমতায়ন, নারীদের ক্ষমতায়ন, প্রবীণদের অভিজ্ঞতাকে ছড়িয়ে দেবে। মেধা না কোটা, আমরা মেধার জন্য রাজনীতি করেছি, মেধাকেই উঠিয়ে তুলতে হবে। সে যেই রাজনৈতিক পরিবেশ থেকে আসুক না কেন, যে অর্থনৈতিক অবস্থা থেকে আসুক না কেন, মেধা থেকে তথা সেই মেহনতি মানুষকে আমাদেরকে যোগ্য, সৎ, সাম্য, সমতা এবং টেকসই বাংলাদেশের লক্ষ্যে যে রাজনীতিতে আমরা নেমেছি সেই রাজনীতির অংশগ্রহণে আপনাদেরকেও এগিয়ে আসতে হবে আমাদেরকে সমর্থনের মাধ্যমে। পরিশেষে বলতে চাই, সংসদীয় আসন ঢাকা 7, আপনাদেরই একজন ছেলে, বংশাল নাজিরাবাজার একজন ছেলে, আপনাদেরই ভাই আমাকে সমর্থন করবেন। জাতীয় নাগরিক পার্টিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলাকলিতে বিপুল ভোটে ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করবেন এবং টেকসই বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আপনাদের এই অবদান সর্বদা স্বর্ণাক্ষরে ইতিহাসে লেখা থাকবে। আমার জন্য দোয়া করবেন, আমার পার্টির জন্য দোয়া করবেন, আমাদের সেই সকল জুলাই অভ্যুত্থানে শহীদদের জন্য দোয়া করবেন। এই বলে আপনাদের কাছে আমি দোয়া চাই। আসসালামু আলাইকুম।